আনন্দ উৎসব উদযাপন শেষে আজ বিষাদের সুর। হই হুল্লোড়, আড্ডা, দেদার প্যান্ডেল হপিং এর পর মনের কোণে আজ এক চিলতে বিষণ্ণতা। তার কারণ আজ বিদায়ের বিজয়া দশমী। ইতিমধ্যেই বিভিন্ন পুজো মণ্ডপগুলিতে একদিকে সিঁদুর খেলা, দেবী বরণের পর্ব যেমন চলেছে, তারপর শুরু হয়ে গিয়েছে নিরঞ্জনের প্রস্তুতিও। শোভাবাজার রাজবাড়ির ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। কিছুক্ষণ আগে শেষ হয়েছে সিঁদুর খেলা, আর প্রতিমা বেরিয়ে পড়েছে রাস্তায় নিরঞ্জনের জন্য। দেবী বরণ, সিঁদুর খেলার পর হবে প্রতিমা নিরঞ্জন। সরাসরি কথা বলবো ময়ূক ঠাকুর চক্রবর্তী এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। ময়ূক, শোভাবাজার রাজবাড়ির সদস্যরা তারা প্রতিমা নিয়ে বেরিয়ে পড়েছেন ইতিমধ্যেই, আর কিছুক্ষণের মধ্যেই প্রতিমা নিরঞ্জন হবে। দেখো, একদমই তাই। কিছুক্ষণ আগে শোভাবাজার রাজবাড়ির মাতৃ প্রতিমা তাদের যেখানে পুজো মণ্ডপ সেখান থেকে বার করে এই মুহূর্তে শোভাবাজার রাজবাড়ির যে বাইরের গেট সেখানে রাখা হয়েছে। প্রতিমা বার করার সময় প্রতিমার মুকুট এবং চালচিত্র সেগুলো খোলা হয়েছিল, কারণ অপরিসর জায়গা ছিল। ঠিক সেই কারণে আবার মুকুট এবং চালচিত্র সেগুলো উদ্যোক্তা এবং বাড়ির যারা সদস্য তারা লাগাচ্ছেন। এরপর শোভাযাত্রা সহকারে উত্তর কলকাতার বহু পুরনো এই দুর্গাপুজোর নিরঞ্জন হবে। শোভাবাজার রাজবাড়ির কিছু রীতি আছে এবং সেই রীতি অনুযায়ী যেটা শোভাবাজার রাজবাড়ির মাতৃ প্রতিমা দুটো বাড়ি, আমার ডান দিকে শোভাবাজার রাজবাড়ির ছোট বাড়ি এবং আমার ঠিক আরেক উল্টো দিকে শোভাবাজার রাজবাড়ির বড় বাড়ি, এই দুই বাড়ির মাতৃ প্রতিমা একসাথেই কিন্তু গঙ্গার দিকে বেরোয় নিরঞ্জনের উদ্দেশ্যে। এবং রীতি অনুযায়ী নীলকণ্ঠ পাখি উড়িয়ে তারা তাদের বিসর্জনের যে প্রস্তুতি সেটা তারা শুরু করেন। এবং এই মুহূর্তে তুমি দেখো ইতিমধ্যেই শোভাযাত্রায় যারা আসবেন তারা চলে এসেছেন। মুকুট এবং চালচিত্র সেগুলো ইতিমধ্যেই খোলা হচ্ছে এবং এই মুহূর্তে বহু মানুষ কিন্তু এই বিসর্জন দেখার জন্য রাস্তার উপর জড়ো হয়েছেন। এখান থেকে সেন্ট্রাল এভিনিউ হয়ে বাগবাজারে গঙ্গার ঘাটে শোভাবাজার রাজবাড়ির বিসর্জন হবে এবং তার আগে শোভাবাজার রাজবাড়ির বাইরে এই ছবি ধরা পড়ছে। বিজয়া দশমী, ইতিমধ্যে দশমী তিথি শুরু হয়ে গেছে, চারিদিকে বিষাদের সুর এবং তারই মধ্যে শোভাবাজার রাজবাড়ির বিসর্জনের ছবি সরাসরি আমরা দেখাচ্ছি এবিপি আনন্দে। একেবারে আর কিছুক্ষণ পরেই প্রতিমা নিরঞ্জন হবে, তার আগে প্রস্তুতি একেবারে সম্পূর্ণ বলা যায়। ইতিমধ্যেই প্রতিমাকে বাইরে বের করে আনা হয়েছে এবং শোভাযাত্রা সেটাও একেবারে শুরু হওয়ার মুখে। বাগবাজারের গঙ্গার ঘাটে হবে শোভাবাজার রাজবাড়ির প্রতিমা নিরঞ্জন, আর তার আগে প্রতীকী নীলকণ্ঠ পাখি উড়িয়ে শুরু হবে শোভাযাত্রা। শোভাবাজার রাজবাড়ির ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যে সময় প্রতিমাকে বের করে আনা হচ্ছে। প্রতিমা নিরঞ্জনের প্রস্তুতি চলছে এই মুহূর্তে এবং তার আগে সকাল থেকে আমরা দেখেছি দেবী বরণ, তারপর সিঁদুর খেলা হয়েছে শোভাবাজার রাজবাড়িতে। মণ্ডপে মণ্ডপে দশমীর আরতি শুরু হয়ে গিয়েছে সিঁদুর খেলা। আর এবার বাবুঘাটের ছবি আপনাদের দেখাচ্ছি। সকালবেলা এক এক করে প্রতিবার নিরঞ্জন সেখানে শুরু হয়ে গিয়েছে। বাবুঘাটের ছবি দেখছেন। আনন্দ উৎসব উদযাপন শেষে আজ বিষাদের সুর, তার কারণ আজকে মাকে বিদায় জানাবার পালা। ছেলে মেয়েকে নিয়ে বাপের বাড়ি থেকে কৈলাসে পাড়ি দেবেন উমা। বাবুঘাটের পর এবারে আপনাদের দেখাবো ইছামতি নদীতে বিসর্জনের ছবি। টাকির ছবি দেখতে পাচ্ছেন, সেখানে ইছামতিতে সকাল থেকেই শুরু হয়ে গিয়েছে বিসর্জনের পর্ব।
বাতাসে ঝেঁপে বৃষ্টি নামে শহর জুড়ে এবং আজ সকাল থেকে বাবুঘাটেও কিন্তু বিশেষ করে বাড়ির প্রতিমাগুলির যে বিসর্জন তার প্রক্রিয়া শুরু হয়েছে, যদিও বৃষ্টি কিছুটা কমার পর ফের শুরু হচ্ছে সেই প্রক্রিয়া। আবির দত্ত সরাসরি এই মুহূর্তে বাবুঘাট থেকে আমাদের সঙ্গে রয়েছেন। আবির, কিভাবে চলছে এই মুহূর্তে একের পর এক প্রতিমা নিরঞ্জন? প্রতিমা নিরঞ্জন হওয়ার জন্য নিয়ে আসা হয়েছে আমরা দেখছি, এবং একের পর এক বাড়ির প্রতিমা নিয়ে আসা হচ্ছে। তার কারণ আজকে দশমী এবং আজকে কৈলাসে ফিরে যাওয়ার সময় এবং মা দুর্গাকে নিয়ে আসা হয়ে এখানে 7 বার যে প্রদক্ষিণ করানো হয় সেই প্রক্রিয়ার পর তারপরে প্রতিমা নিরঞ্জন। আজকে আকাশের মুখ ভার এবং আমরা যেটা দেখলাম যে বিষাদের সুর আজকে আকাশে বাতাসে, তার কারণ আজকে দশমী, মন খারাপের দশমী। কৈলাসে ফিরে যাবেন উমা, আর তার সাথে আজকে যারা এই কদিন আনন্দে মেতেছিলেন তাদের প্রত্যেকেরই এখানে মন খারাপ। এবং তার সাথে আমরা দেখছি যে বাড়ির পুজো প্রতিমা নিরঞ্জনের প্রক্রিয়া আজকে শুরু হয়ে গিয়েছে। একেবারে সরাসরি সেই ছবি দেখাচ্ছে শুভঙ্কর, আমার ক্যামেরা পার্সন। পরপর দুটি পুজো বা দুটি মা দুর্গা নিয়ে আসা হয়েছে একেবারে গঙ্গায় বক্ষে। আজকে কিছুক্ষণ আগে এখানে টানা মুষলধারায় বৃষ্টি পড়ছিল, এখন বৃষ্টি কিছুটা কমেছে এবং তার সঙ্গে আমরা দেখছি যে মাকে এখানে একেবারে গঙ্গার পাড়ে নিয়ে আসা হয়েছে এবং বিদায় জানানো হচ্ছে। যেখানে আমরা দাঁড়িয়ে আছি এখানে একটু আগে জোয়ারের পরিস্থিতি ছিল, পাশে ডিএমজি, কলকাতা পুলিশের অফিসার এবং তাদের যারা কর্মীরা তাদেরকে এখানে রিভার ট্রাফিকের তরফ থেকেও রাখা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে স্থানীয় থানার তরফ থেকেও। এবং সরাসরি আমরা দেখছি যে এই যে প্রতিমা নিরঞ্জনের প্রক্রিয়া শুরু হয়েছে যে সকাল থেকে, এখন বাগবাজার ঘাটে সরাসরি সেই ছবি। একদিকে যেমন এক প্রতিমা নিয়ে আসা হয়েছে একেবারে ঘাটের সামনে, আরেক দিকে আরেক প্রতিমাকে প্রদক্ষিণ করানো হচ্ছে। আপনাদের বাড়ির ঠাকুর, আপনাদের বাড়ির পুজো কোথা থেকে আসছে? এই তো বাগবাজার। বাড়ির বাগবাজার হালদার বাড়ি। যেমনটা উনি জানাচ্ছিলেন যে বাগবাজারের এখানে স্থানীয় পুজো এবং তার সঙ্গে সঙ্গে অনেকে রয়েছেন যারা প্রতিমা নিরঞ্জনের জন্য এসছে। যে সেখানে আমরা দেখছি ধুনো দিয়ে এখানে আরতি করা হচ্ছে। অনেকেই রয়েছেন যারা এই যে কদিনের যে আনন্দ, সেই আনন্দে কদিনের যে আনন্দে সেই আনন্দে তারা প্রত্যেকেই মেতেছেন। কিন্তু আজকে একেবারে পুরোদমে ফের শুরু হয়েছে প্রতিমা নিরঞ্জনের পালা। বিশেষ করে বাগবাজারের এই ঘাটে বাড়ির পুজোগুলির বিসর্জন হচ্ছে।